ঠাকুরের কথা বলা এটা অত্যন্ত সৌভাগ্যের, মনে রাখবেন। আর ঠাকুরের কথা শোনা এটাও অত্যন্ত সৌভাগ্যের। কোনো জিনিস শুধু শুনলেই মঙ্গল হয় এরকম নাই পৃথিবীতে, কিন্তু ভগবানের কথা শুধু শুনলেও মঙ্গল হয়। এটা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন গোপিনীরা। দীর্ঘ অদর্শন গোপিনীদের ভগবান শ্রীকৃষ্ণকে, তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছেন। বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন, অনেক দিন দেখতে পাচ্ছেন না। দীর্ঘ অদর্শনের পরে আবার ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মিলেছে। তখন গোপিনীরা তো খুব ভালোবাসতেন, নিষ্কাম প্রেম, ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সমগ্র সত্তা দিয়ে ভালোবাসতেন। তখন অনেক কথা বলছেন, মানে এতদিন কোথায় ছিলে, কী ছিলে, এই সেই অনেক কথা বলছেন। শেষে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, তোমরা বেঁচে আছো কি করে? এত যে কথা বলছো, আমাকে এত অভিযোগ করছো, এতদিন আমাকে দেখোনি, তাহলে বেঁচে আছো কি করে? তখন গোপিনীরা বলছেন, কেন বেঁচে আছি জানো? শুধু তোমার একটু কথা কবে শুনবো সেই জন্য বেঁচে আছি, শুধু তোমার একটু কথা শোনার জন্য বেঁচে আছি, নাহলে বেঁচে থাকতাম না। তোমার কথা তো শুনেছি, না শুনে তো মানে থাকা যায় না। তখন তারা বলছে, তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদতাতং ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। বলে, শোনো, তোমার কথা হচ্ছে তপ্ত জীবনে জীবন স্বরূপ, অর্থাৎ তপ্ত বালুকা ভূমিতে, মরুভূমিতে যেমন এক বিন্দু জল মানুষকে প্রাণ দান করে, তোমার একটুখানি কথা আমাদেরকে তেমন জীবন দান করে। কবিরা, মুনিরা, ঋষিরা দীর্ঘকাল তোমার কথার প্রশংসা করেছে, তোমাকে নিয়ে গাথা করেছে। তোমার কথা ভেতরে ঢুকলে ভেতরটা কলুষতা মুক্ত হয়ে যায়, কোনো কালিমা কলুষতা থাকে না। শ্রবণমঙ্গলম, শুনলেই মঙ্গল হয়, করলে তো হয়ই, শুনলেই মঙ্গল হয়। প্রেম ধনে ধনী তোমার কথা। আর জগতের শ্রেষ্ঠ দাতা কে জানো? যারা তোমার কথা মানুষকে বলে, তারাই জগতের শ্রেষ্ঠ দাতা। এই জন্য রামকৃষ্ণ কথামৃতের একদম শুরুতে এই গোপী গীতার এই শ্লোকটি দেওয়া আছে, আপনারা দেখবেন। কেন তার কথা এত অমূল্য? যদি কোনো ভক্তজন মগ্ন হয়ে তার কথা পরিবেশন করতে পারেন, তাহলে তিনি নিজেও দর্শন করেন, আমাদের পরমারাধ্য, আমাদের প্রিয় পরম, আমাদের প্রাণের সম্পদ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দর্শন করাতেও পারেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সব সময় তিনি ঠাকুরকে দর্শন করেন, আবার আমাদেরকেও দর্শন করান তিনি। কেন? তিনি ডুবে আছেন, মগ্ন হয়ে আছেন। তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে বলেন যে আমি যে বসে আছি, আমার পাশে আমার ঠাকুর বসে আছেন। আমি যখন ঘরে যাই, আমার ঠাকুরও আমার সাথে যান। আমি যখন স্নান করি, তিনি আমার সাথে স্নানও করেন। এটা কিন্তু কথার কথা নয়, এটা কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখা নয়, চর্মচক্ষু দিয়েই দেখা। মহাপ্রভু দক্ষিণ দেশে গেছেন, সেখানে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। কোনো একজন ভক্ত, তিনি অত্যন্ত পাণ্ডিত্য এবং ভক্তি সহযোগে ভাগবত পাঠ করছেন। যারা শুনতে এসছেন
তারাও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই ভাগবত পাঠ শুনছেন, মগ্ন হয়ে শুনছেন। সবার শেষে মলিন দশায় একজন দীন দরিদ্র মানুষ, তিনিও শুনছেন আর অঝরে কেঁদে চলেছেন। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে কার্য, তুমি এই যে ভাগবত পাঠ হচ্ছে সংস্কৃত ভাষায়, তার ব্যাখ্যা চলছে, তুমি কিছু বুঝতে পারছো? বলছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলে তাহলে কেঁদে চলেছো কেন? বলছে না, আমি কি করব, আমি তো দেখতে পাচ্ছি আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে তিনি রথ চালাচ্ছেন, অর্জুন সেই রথে আছেন, দেখে আমার আর আনন্দ ধরে না, অঝরে আমার চোখের জল নির্গত হচ্ছে। মহাপ্রভু বলছেন তুমি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, চর্মচক্ষেই দেখতে পাচ্ছি, রথে চড়ে আসছেন। তাই যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন যে আমি ঠাকুর আমার সাথেই থাকেন, তখন আমরাও খুঁজি কোথায় ঠাকুর, দেখি একটু দেখা যায় কি না। তিনিও আমাদের দেখান, হয়তো তিনি সব সময় দেখেন, আমরা হয়তো কখনো কখনো দেখি। যদি আরও মগ্ন হতে পারতাম, যদি আরও তার প্রতিষ্ঠা করতে পারতাম আমার চরিত্র দিয়ে, আমাদের শ্রদ্ধেয় দাদা বললেন একটু আগে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের শ্রদ্ধা দিয়ে যদি তাকে আরও প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে হয়তো সবসময় দেখতাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আরেকটি কথা বলেন, বলেন আমি ঠাকুর ধরেছি কেন জানেন? ঠাকুর হওয়ার জন্য। যা যা নিয়ে ঠাকুর, সব আমি আমার চরিত্রে আমি অর্জন করব। এই যে দাদা বললেন যে মানুষ আমাকে দেখে বলবে, আরে বাপরে আপনি কেন এমন, কেন এমন, আপনি কি করে হলেন? আমি বলবো আমার ইচ্ছাতে তো হইনি, ঠাকুরের দয়াতে হয়েছি। শুয়োপোকাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি করে প্রজাপতি হলে, শুয়োপোকা বলতে পারবে না যে সে কি করে প্রজাপতি হলো। হয়েছে, ঈশ্বরের ইচ্ছা হয়েছে, তাই হয়েছে। আমাদের অন্তরে আমরা তাকে প্রতিষ্ঠা করেছি। ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে একটা ঘরে যদি 1000 বছর ধরে অন্ধকার থাকে, আলো জ্বালার সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার দূর হয়। আবার উল্টোটাও হয়, যদি 1000 বছর ধরে একটা ঘরে আলো জ্বলে, আলো নেভানোর সঙ্গে সঙ্গে সেখানে অন্ধকার হাজির হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই দুনিয়াটা শুধু ঈশ্বরের লীলাক্ষেত্র তা কিন্তু নয়। সাতন বা শয়তান, সেও তার জমি বিস্তার করতে এতটুকু তিনি কসুর করেন না, দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, নাচে জন্ম নাচে মৃত্যু তাতা থই থই। জন্ম আর মৃত্যু পাশাপাশি থাকে, আলো অন্ধকার পাশাপাশি থাকে। অ্যাবসেন্স অফ লাইট মানেই ডার্কনেস, অ্যাবসেন্স অফ গড মানেই স্যাটার্ন। যেই আপনার অন্তরে ঈশ্বর নেই, ভগবান নেই, প্রিয় পরম নেই, ঠিক তক্ষণই আপনার অন্তরে শয়তান সে জায়গা করে নেবে। তাকে ইনভাইট করতে হয় না, অন্ধকারকে ইনভাইট করতে হয় না, আলোকে ইনভাইট করতে হয়। আলো জ্বালানোর জন্য অনেক কায়দা কানুন, অনেক পরিশ্রম, অনেক যন্ত্রপাতি, বহু এনার্জি, কত কিছু করতে হয়। কিন্তু অন্ধকার সৃষ্টি করার জন্য এসব কিছু লাগে না। আলো অফ, অন্ধকার রেডি, ডার্কনেস রেডি। ঠিক সেই রকম আমার অন্তরে আমার প্রিয় পরমকে আমি বাদ দেই, তখন কি হবে? সঙ্গে সঙ্গে ডার্কনেস রেডি। গতকাল রাত্রির 12টার সময় একটা বাড়িতে গেছিলাম আমরা, শুনেছিলাম যে সে কোনো অভিমান বশত একদিন সে ইষ্টভৃতি সস্তায়নী করেনি। রাত্রির 12টার সময় তার বাড়িতে আমরা গেছি। মনে হলো যে এই তো অন্ধকার, তো একবার ঢুকবে বাড়ির মধ্যে, গাক গাক করে সব অন্ধকার সেই বাড়িটাকে গ্রাস করবে, মানুষটাকে বাঁচাতে হবে। এই অভিমান সাজে না। দীক্ষাপত্রের কাজ যদি কিছু থাকে, এইটা হচ্ছে দীক্ষাপত্রের কাজ।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি মুগ্ধ করতে চাও নিজে সম্পূর্ণরূপে মুগ্ধ হও। আমি কি মুগ্ধ হয়েছি? আমি কি তাকে নিয়ে মুগ্ধ হয়েছি? আমি কি চাই যে আমার ঘরে আমার ঠাকুর থাকুন? এটাকে আমি সত্যিই চাই। যদি চাই তবে সেই আয়োজন আমরা করি না কেন? একটু আগে শ্রদ্ধেয় দাদা বললেন যে যজন যাজন ইষ্টবৃত্তি সস্তায়নী সদাচার অধ্যয়ন অধ্যাপনা আত্মসমালোচনা আর কি যথাসময় ইষ্ট নির্দেশ, যখন যে ইষ্ট নির্দেশ আসে সেইগুলোকে পরিপালন করা। এই করতে 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 কখন আমরা শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে যাব আমরা নিজেরাই জানি না। কখন আমরা সাধারণ মানুষ থেকে অ্যাপোস্টল হয়ে যাব তা আমরা নিজেরাও জানি না। কখন আমরা অকাজের মানুষ থেকে কাজের মানুষ হব জানি না। কখন অসাধু মানুষ থেকে সাধু মানুষ হব বলতে পারি না, কিন্তু হয়ে তো যাব। কারণ যাকে পেয়েছি, আমার পরিচয় যদি তিনি হন, আমার পরিচয় যদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হন, তাহলে তো দায়িত্ব এসে গেল। আমার তো জগতে একটাই পরিচয়, আমি তার সন্তান। তাই যদি হয় তাহলে সমাজের বুকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোরা যখন হাঁটবি তখন রাস্তার মানুষজন একটু ধুলো নেবে, এই ধুলো রাখি, এখান থেকে একটা ঠাকুরের মানুষ গেছে, আমার ঘরের কল্যাণ হবে। আলোচনা প্রসঙ্গে ঠাকুর এক জায়গায় বলছেন, জানিস প্রেমী মানুষ যারা, তারা হচ্ছে জগতের সম্পদ, তাদের নিঃশ্বাস প্রশ্বাসে জগতের কল্যাণ হয়। কত কথা ঠাকুরের আমাদের সম্বন্ধে, যে তোদের নিঃশ্বাস প্রশ্বাস যে বাড়িতে পড়বে সে বাড়ির মঙ্গল হবে। আমাকে একজন বলছেন যে দাদা আপনি ওই বাড়িতে গেলেই ওই বাড়ির মঙ্গল হবে। তাহলে এত বড় কথা আমাকে বলা যায় না, আমি এমন কিছু মহৎ ব্যক্তি নই, আমার নিজের সম্পদ কিচ্ছু নেই, আমি তার বার্তা বহন করে নিয়ে যেতে পারি, এটুকু আমার আছে। বিশুদ্ধভাবে তার কথা, তার ইচ্ছা আমি মানুষকে জানাতে পারি। কিন্তু এইটুকু করতে গিয়েই প্রত্যেকটি মানুষের এই পরিবর্তন হয়। একটা অশিষ্ট মানুষ শিষ্ট মানুষে রূপান্তরিত হয়, অসভ্য মানুষ সভ্য মানুষে রূপান্তরিত হয়, সমস্ত কিছু রূপান্তর সম্ভব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত দয়া করে আমাদের স্থান দিয়েছেন, আর আচার্যদেব আমাদের দিয়ে কর্ম করাচ্ছেন, যা দ্বিজদের কর্ম, যা সাধু মহাপুরুষদের কর্ম, ধর্ম যাজকদের যা কর্ম, সেই কর্ম তিনি আমাদের মতন সাধারণ মানুষকে দিয়ে করাচ্ছেন। আমাদের ভাষা অমার্জিত, আমাদের পোশাক পরিচ্ছদ তেমন নয়, আমাদের চাহনি তেমন নয়, আমাদের কথা মানুষের মধ্যে আরাম দেয় না, মানুষকে কষ্ট দেয়। সেই মানুষকে দিয়ে তিনি কি করাচ্ছেন? ভগবানের কথা বলাচ্ছেন। দাঁড়ে দাঁড়ে তিনি যেতে বলছেন যে যাও, দাঁড়ে দাঁড়ে যাও, মানুষ বড় বিপন্ন। এই সময় কিন্তু অন্য শক্তি দিয়ে হবে না। বিবেকানন্দ বলছেন ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। একটা মানুষকে যখন আপনি ধর্মদান করতে পারবেন, ধার্মিক করতে পারবেন, এর চেয়ে বড় দান আর কিছু নেই, জগতে আর কিছু নেই। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, সেখানে কৌরব পক্ষ তারা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, সকলে মানে বিনাশ হবে এটা নিশ্চিত। সবাই তখন কিং কর্তব্য বিমূঢ়, কী করে এই ব্রহ্মাস্ত্রকে ঠেকাবো, এটা তো আমরা জানি না, কেউ জানি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা অস্ত্র সম্বরণ করো, তোমরা যার যার ইষ্ট নাম জপ করো। এর মধ্য দিয়ে এমন ভাইব্রেশন তৈরি হতে পারে যা ওই অস্ত্রের মানে ক্রিয়াকে নিষ্ক্রিয় করে দিতে পারে। শুধু ভীম একা বলেছিল আমি গদা দিয়ে ঠেকিয়ে দেব, বলছেন পারবে না। অর্থ বিত্ত বিভব যাই থাক তোমার, হও যদি তুমি ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সব নিয়ে তুমি যাবে মারা। তোমার ফের অর্থ থাক, বিত্ত থাক, অস্ত্র থাক, শস্ত্র থাক, যাই থাক, লোকবল থাক, যাই থাক, তুমি যদি ইষ্টহারা হও দুর্যোধন আর রাবণের মতো সব নিয়ে তুমি যাবে মারা, তোমার যাই থাক না কেন। তখন শ্রীকৃষ্ণের কথা শুনে সবাই ইষ্টনাম জপ করতে আরম্ভ করলেন। আস্তে আস্তে সেই অস্ত্র নিষ্ক্রিয় হয়ে গেল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের বাঁচার মন্ত্র দিলেন, একটু সোজা করে বলেছেন তো এই জন্য আমরা বুঝতে পারছি না, একটু কঠিন করে বললে আমাদের ভাল লাগতো আর কি।
তিনি বললেন সদ্গুরুর শরণাপন্ন হও, অত্যন্ত সোজা করে বললেন। আর কি? সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সদ্গুরুর শরণাপন্ন হও। তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে তার আশ্রয় গ্রহণ করা। তোমার ভেতরে একটু আগে একজন দাদা বললেন, খুব ভালো কথা বলেছেন, এই রাস্তার মাটি দিয়েও খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা যায়। আমাদের ভেতরে অনেক সদ্গুণ আছে, কিন্তু তারা নিয়ন্ত্রিত নয়। অনেক অসদ্গুণও আছে, তারা কীরকম এলোমেলো, স্ক্যাটার্ড। আমার চরিত্রটাকে তারা এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে টানাটানি করছে। কিন্তু তার কাছে থাকলে এইগুলো দিয়েই আমার কীরকম জানি একটা মহৎ কাজ আমার দ্বারা হতে পারে। পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুর বলছে সদ্গুরু কী করে, তার সান্নিধ্যে থাকলে কি হয়। আমার ভেতরে যে ক্রোধ, সেইটা তেজে কনভার্টেড হয়। আমার ভেতরে যে আসক্তি, সেটা ভালোবাসায় রূপান্তরিত হয়। প্রত্যেকটি অসৎ গুণের পাশাপাশি আর একটা কম্পার্টমেন্ট আছে, সদ্গুণের কম্পার্টমেন্ট। তখন আমার চরিত্রটা শিফট করে, অসৎ গুণ থেকে সদ্গুণে কনভার্টেড হয়। একটা মানুষ, সে হয়তো রূঢ়ভাষী মানুষ, সে মিষ্টভাষী হয়ে ওঠে। একটা মানুষ, তারা তো ঝগড়া না করে দিন কাটে না, সে একসময় ঝগড়া করতে ভুলে যায়, আর ভাল লাগে না তার ঝগড়া করতে, তার সান্নিধ্যে এসে। একটা মানুষ, সবচেয়ে বড় যে আমার নিজের অনুভূতি, যে ঠাকুরকে ধরে চলার যে সবচেয়ে বড় যে আমাদের লাভ হয়েছে, আমাদের দৃষ্টি শুদ্ধতা এসেছে। দৃষ্টি শুদ্ধতা মানে কি? আমরা মানুষের এখন গুণটা দেখতে ভালো লাগে, আগে দোষটা দেখতাম, দোষটা দেখতেই ভালো লাগতো। কেউ যদি অন্যের নিন্দা করতো, কান পেতে শুনতাম। ঠাকুর কি বলছেন? অযথা প্রশংসা বরং ঢের ভালো, যথা নিন্দার চাইতে। এরকম কথা শুনিনি কখনো। বলছেন মিথ্যা মিথ্যা যদি প্রশংসা করো তাও বেটার, তোমার ঠিক ঠিক কারেক্ট নিন্দার চাইতে, ওইটার চাইতে তোমার এই মিথ্যা মিথ্যা প্রশংসাও বেটার। কেন? নিন্দা একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, চতুর্দিককে কলুষিত করে। তিনি সেই বাণীর মধ্যে তিনি বলছেন। তা আমাদের দৃষ্টি শুদ্ধতা এসছে। সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা। এই যে আমরা সঙ্গ করি আচার্যদেবের, এর মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধা এসেছে, দৃষ্টি শুদ্ধতা এসেছে, মানুষের গুণটা দেখতে ভালো লাগে। এসব তো ঠাকুরের শিক্ষা। ঠাকুরের কাছে তার একজন সেবক সম্বন্ধে নিন্দা করছেন সবাই মিলে, এবং কারেক্টলি নিন্দা করছেন, তার এই দোষ, ওই দোষ, সেই দোষ, এই দোষ। ঠাকুর শেষে বললেন কি, তোমরা যা বলছো, তোমরা যাই বলো, ও কিন্তু তামাকটা ভালো সাজে। তার মানে কি? ওর যদি এতগুলি দোষও থাকে, ওর একটা গুণ আছে, আর আমি সেইটাই দেখব। এই দৃষ্টি শুদ্ধতা আসে। এটা ঠাকুরের আইডিওলজি, এটা ঠাকুরের দর্শন, এটা আমাদের এসেছে। দেখবেন আমাদের হয়তো দুজনের মধ্যে বাক্যালাপ বন্ধ, কথা বলি না কেন, ওর তো সব দোষ, কিন্তু এখন আর বাক্যালাপ বন্ধ নয়। কেন? ওর তো গুণও আছে, আর আমার গুণটা লাগবে। ঠাকুরের কাজে এই গুণটা লাগবে, ইষ্টকর্ম করতে এই গুণটা লাগবে। ঠাকুর মানেই হচ্ছেন তিনি সবার মধ্যে মিলন আনেন। স্বামী স্ত্রীতে সম্পর্ক নাই, ঠাকুরকে ধরে চলেন, ঠাকুরের কথা বলেন, অটোমেটিক্যালি সম্পর্কটা সুন্দর হয়ে উঠবে। মা ছেলের সম্পর্ক খুব রূঢ়, দুই ভাইয়ের সম্পর্ক ঠিকঠাক নেই, দেখবেন তাকে নিয়ে চলেন, দেখবেন সম্পর্ক ভালো হবে। তিনি সিমেন্টিং ফ্যাক্টর আমাদের সবার সম্পর্কের মাঝখানে, তাকে ঢুকিয়ে রাখলেই আমাদের সেখানে সেই সম্পর্কগুলি মানে আরও নিনর অটুট হয়। আমাদের শ্রদ্ধা দাদা বললেন যে সংগ্রহ করবেন কি করে, এত বড় গাছ সামনে। ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি নড়চড়ে হয়, শুধু অর্ঘ্য দাও বললে মানুষ কিন্তু অর্ঘ্য দেবে না। ঠাকুর এক জায়গায় বলছেন আলোচনা প্রসঙ্গে, মানুষের কাছে যাও চরিত্রের ডালি নিয়ে। কি সুন্দর কথা বলছেন, মধু ঝরে তো, ঠাকুরের কথায় মধু ঝরে। বলছেন মানুষের কাছে যাও চরিত্রের ডালি নিয়ে। আপনাকে দেখেই যদি মানুষ বিরক্ত হয়, তাহলে তো মানে সে কি কাজ করবেন আপনি। আর কি শুনতে হয়, আমাদের শোনার দেখবেন অভ্যাস কম আমাদের। শ্রদ্ধেয় রবীন্দ্র একসময় বলছিলেন এ কথাটা। রবীন্দ্র হচ্ছেন আসামের একজন খুব বড় ধরনের তিনি কর্মী ছিলেন, ভক্ত ছিলেন। যে তিনি
বসে আছেন গৌহাটি মন্দিরে, একজন দাদা সকালবেলা এসছেন। তিনি আসার সঙ্গে সঙ্গে রবীন্দ্র প্রায় 2 ঘন্টা ধরে তিনি ইষ্ট প্রসঙ্গ করলেন, অনেকক্ষণ ধরে। শেষে রবীন্দ্র ভাবল, আরে বাপরে, উনি কেন এসছেন আমি তো জিজ্ঞাসা করলাম না। তখন বলছেন, আচ্ছা আপনি কেন এসছেন বলেন তো? বলেন, আমার না গতকাল স্ত্রী বিয়োগ হয়েছে, আমি এই খবরটা আপনাকে দিতে এসেছি। রবীন্দ্র তখন বলছেন, আমার তো মস্ত অপরাধ হয়ে গেল, আমি তো আগ্রহী দেখালাম না আপনি কি বলছেন সেটা শোনার জন্য, আর আমি নিরন্তর কথা বলে গেলাম। শ্রী বরদা এক জায়গায় বলছেন, যাজন 2 রকম হয়। একটা হচ্ছে কি 1:1, মানে আমি একজনকে, একটু আসতে মায়েরা, একটু আসতে, আমি একজনকে কথা বলছি। আর একটা হচ্ছে গণযাজন। এইটা হচ্ছে গণযাজন, সবার সাথে কানেক্ট করা। আপনি যখন কথা বলবেন মানুষের সাথে, তখন যদি কানেক্ট না হয় আপনার কথা তো তার অন্তরে পৌঁছাবে না। আমরা তো পরিবেশন করছি সবচেয়ে ভালো জিনিস জগতের, তাহলে যদি কানেক্ট করতে না পারি, মানুষের অন্তরে যদি প্রবেশ করতে না পারি, এই কথা তো তার ভিতরে কোনো এফেক্ট তৈরি করবে না। এই কানেক্ট করতে গেলে মানুষকে বুঝতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেমন লোকচরিত্র বুঝতেন, তিনি সবাইকে চিনতেন, জানতেন। কেন আমরা চিনতে পারি না, জানতে পারি না কেন? আমরা সেই জায়গাটায় রিচ করতে পারি না। ওই যে সৎনাম মনন করার কথা বলা হচ্ছে, ওই সৎনাম মনন করার মধ্য দিয়ে নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। শার্পনেস বাড়ে, ব্রেইনের শার্পনেস বাড়ে। আর কি বলছেন তিনি? সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, এটা বড় মোক্ষম জিনিস। যখনই কেউ পতিত হতে যায়, তখন সৎসঙ্গ যে সমাজ, অর্থাৎ আমাদের গুরু ভাইরা, ইষ্ট ভ্রাতা যারা আছে, তারা মানুষটাকে তুলে ধরে, পড়তে দেবেই না। এই জন্য সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তিনি খুব সোজা করে বলছেন। আর কি ঠাকুর আরেক জায়গায় বলছেন, বিশ্বাসের মতো আর সিদ্ধি নাই। বলবেন, আমার তো ঠাকুরের উপরে বিশ্বাস আছে। আচার্যদেব বলেন, যদি বিশ্বাসই থাকে তাহলে হাতের মধ্যে 10টা আংটি কেন? ঠাকুরের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে হাতে 10টা আংটি কেন? এইখানে শিকড় কেন? এখানে বাকর কেন? এখানে কবজ, এখানে তাবিজ কেন? যদি বিশ্বাসই থাকবে তাহলে আমাদের ঠাকুরের তো বলাই আছে, দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নে হাত ভয়। তাহলে কেন এত কিছু? কেন এত কিছু আয়োজন কেন? ঠাকুর বলছেন, ব্যভিচারিণী যেখানে প্রীতি, ব্যর্থ সেখানে আরতি। যদি প্রীতি ব্যভিচারিণী হয়, মানে দ্বিচারিণী হয়, তাহলে আরতি সেখানে ব্যর্থ, তার পূজা সেখানে ব্যর্থ। এই জন্য তিনি কিছু করতে পারেন না। ঠাকুর এক জায়গায় বলছেন যে জীবনের হ্যান্ডেলটা, মানে স্টিয়ারিংটা যদি আমার হাতে না দেওয়া হয় তাহলে আমি কিছু করতে পারি না। আমরা আমরা যখন ড্রাইভিং শিখি, তখন যিনি ড্রাইভিং শেখান তিনি আমার পাশেই বসে থাকেন, আর আমি যদি শক্ত করে স্টিয়ারিংটা ধরে রাখি, ওনার অ্যাক্সিডেন্ট হলেও কিছু করার থাকে না। ঠিক তেমন আমার জীবনের যে স্টিয়ারিং, সেটা যদি আমি শক্ত করে ধরে রাখি, ঠাকুরকে যদি হাত চালাতে না দেই, তাহলে ঠাকুর ইচ্ছা করলেও তিনি কিছু করতে পারেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। বলে, হে অর্জুন, অনেক তো হয়েছে, এবার আমি যা বলি তুমি তাই করো। তুমি যা বোঝো, তোমার পাণ্ডিত্য, এসবগুলো রাখো, ধর্ম অধর্ম সেগুলো রাখো, আমাকেই তুমি অনুসরণ করো, আমি তোমাকে সমস্ত পাপ তাপ থেকে রক্ষা করব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি তাকে চাও নিজেকে অস্বীকার করো। আরও খুব শক্ত করে তিনি বলছেন, আরও পজিটিভ করে তিনি বলছেন যে যদি তাকে চাও তো নিজেকে নাকচ করো, নিজের দর্শন, নিজের জ্ঞান বিজ্ঞান এগুলোকে নাকচ করো। তাকে ঠাকুর এক জায়গায় বলছেন, আমার একটা সুবিধা হয়েছে, আমি খুব বেশি পড়াশুনো করিনি। কেন করিনি? বলে আমি জগতের যেমন জিনিসটা তেমন আমি দেখতে পাই। পাণ্ডিত্য আমাকে ডিস্টার্ব করেনি। পাণ্ডিত্য আমাদের ডিস্টার্ব করে অনেক সময়, ইগো সৃষ্টি করে দেয়। তাই ঠাকুর বলছেন, যদি তাকেই চাও, বেশি বিশ্বস্রষ্টাকে যদি চাও, তাহলে নিজেকে নাকচ করো, নিজেকে অস্বীকার করো, আর তাকে প্রতিষ্ঠা করো
সর্বতভাবে। এইটাই পরম ব্রহ্মচারী শ্রী ঠাকুর বলছেন। দুজন গেছিল একজন ওস্তাদের কাছে গান শিখতে, তাদের মধ্যে একজন অনেক জানেন আর আরেকজন কিছুই জানেন না। তিনি যখন তার ফিয়ের কথা হলো যে তাকে কত দক্ষিণা দিতে হবে, যিনি জানেন তার জন্য ডাবল বললেন, এনাকে 500 টাকা, ওনাকে 1000 টাকা। বলছেন এটা কী হলো, আমি তো অনেক গান টান জানি, আমার জন্য 1000 টাকা, ও তো কিছুই জানে না, ওর জন্য 500 টাকা। বলে তুমি যা জানো সেগুলো সব ভুলভাল জানো, ওগুলো ভোলাতে আমার অনেক পরিশ্রম হবে, এই জন্য আমার ফি ডাবল লাগবে। সেই জন্য আমরা অনেক কিছু জানি যেগুলো ভুলভাল জানি। এগুলোকে যদি পুরো ডিলিট করে ঠাকুরকে বসাতে পারি, ঠাকুরের দর্শনটাকে বসাতে পারি, আচার্যদেবের নির্দেশকে বসাতে পারি, তাহলে চলার পথটা অনেক সোজা হয়ে যায়।